আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। হাদি হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা। ঝালকাঠির নলছিটিতে হাদির গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। খুনিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্বজন এলাকাবাসী। আর কোন হাদি যেন আর ঝরে না পড়ে। দেশবাসী মিলে হাদির রেখে যাওয়া বাকি কাজগুলো আমরা যেন সম্পন্ন করতে পারি। হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বেস্তর নসিব করেন। বৈধ পথে ইউরোপ নেয়ার স্বপ্ন দেখিয়ে চাঁদপুরের দুই যুবকের সাথে প্রতারণা। লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়, নিঃস্ব অবস্থায় দিন কাটছে ভুক্তভোগীদের। বিদেশের নালে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদেরকে ওখানে জিম্মি রেখে আমাদেরকে অনেক টর্চার করা হয়েছে। আমার টাকা পয়সা ব্যাক করে আমার ছেলে বাড়িটাই আমার এই আসল। নওগাঁয় বিদ্যুৎ সরবরাহের তার সুরক্ষায় চলছে বৃক্ষ নিধন। প্রকৃতি বিনষ্ট কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। গাছের মাথা লোকেরা কাটে দিয়ে গেছে, কিছু গাছ মরে গেছে। আমরা কি করবো, কাক বলবো বলো। প্রাকৃতিক দুর্যোগগুলো যেগুলো আসছে সেই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ অব্যাহত। জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্র জনতা। এ সময় হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারকে আলটিমেটামও দেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশকে। ক্ষোভের আগুন ছড়িয়েছে সবখানে। প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত শহর থেকে গ্রাম। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা। হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। জুমার নামাজের পর চান্দনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয় ছাত্র জনতা ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। এছাড়া টঙ্গী ও শ্রীপুরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আসিফ নজরুল, আমাদের জাহাঙ্গীর আলম কিভাবে তাদের চেয়ার বহাল থাকে। যারা খুনি রয়েছে তাদের বিচারের দাবি, তাদেরকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা কার্যকর করে, এটা আমাদের দাবি। হাদি হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দুপুরে নামাজের পর ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে ওসমান হাদির গায়েবানা জানাজা হয়। এরপর মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় যান চলাচল। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিজ গ্রাম ঝালকাঠির নলছিটিতে। গত রাত থেকেই শহীদ ওসমান হাদির শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ভিড় করছেন অসংখ্য মানুষ। সবার একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। একই সাথে হাদির মরদেহ শেষবারের জন্য নলছিটিতে দেয়ার দাবি। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট শরীফ ওসমান হাদি। শিক্ষক বাবার সন্তান ওসমান হাদি ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী। জুলাই বিপ্লবের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হয়ে ওঠেন প্রতিবাদের কণ্ঠস্বর, অনেক তরুণের রাজনীতির অনুপ্রেরণা। সব কিছু মিলিয়ে সবসময় মনে হয়েছে, সেটা জেলা পর্যায়ে কি ঢাকা, সব জায়গায় মনে হয়েছে ওর মধ্যে যে বক্তৃতা, তুমুল বিপ্লবী একটা মন আছে ওর মধ্যে। ও সবসময় একটা রেভলিউশন করতে চাই। ওর আব্বা ভালো মানুষ ছিল, ওরা সবাই ভালো। ওর বড় ভাই প্রিন্সিপাল, ওর মেজো ভাই ওমর তো ওর সাথী ছিল। তার পরামর্শে তাকে আইডল মেনে রাজপথে আসা। গুলিবিদ্ধ হওয়ার পর দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রার্থনা ছিল সবার মাঝে ফিরে আসুক হাদি, থেমে না যাক প্রতিবাদী এই কণ্ঠ। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বিপ্লবী ওসমান হাদি। মৃত্যুর খবরের পরপরই শোকাহত মানুষের ঢল নামে তার গ্রামের বাড়িতে। শরীফ হাদি যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছে, এটা আমাদের দেশের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মেসেজ। আমাদের কথা হচ্ছে জুলাই বিপ্লবে যারা স্টেক হোল্ডার আছে। বৈধ পথে ইউরোপের দেশ গ্রিস যেতে বাড়ি ছেড়েছিলেন চাঁদপুরের দুই যুবক জাকির হোসেন ও নূর মোহাম্মদ সম্রাট। কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্রের টালবাহানায় তাদের সেই স্বপ্ন আর সত্য হয়নি। উল্টো ভয় ভীতি দেখিয়ে স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় চক্রটি। এরপর আইএমওর সহায়তায় দেশে ফিরতে পারলেও ধারের টাকা পরিশোধ না করতে পারায় অনেকটা ঘরছাড়া ভুক্তভোগী। আবাস চাঁদপুর হাজীগঞ্জের কাজিরখিল গ্রামে।
আশা ছিল ইউরোপের দেশ গ্রিসে গিয়ে নিজের পাশাপাশি স্বপ্ন পূরণ করবেন পরিবারের। ধার দেনা করে চলতি বছরের 11 জুলাই প্রতিবেশী দালাল শরীফুদ্দিনের মাধ্যমে বৈধভাবে বাড়ি ছাড়েন জাকির। যাত্রায় তার সঙ্গী হয় একই উপজেলার সেন্দ্রা গ্রামের নূর মোহাম্মদ সম্রাট। গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে জনপ্রতি 22 লাখ ও 16 লাখ টাকা করে দেয়ার সমঝোতা হয় দালাল শরীফের সাথে। পরবর্তীতে তাদের নেওয়া হয় লিবিয়ায়। এরপর শুরু হয় দালাল চক্রের বিভিন্ন টালবাহানা। অনেক টাকা নিছে, আমাকে অনেক ইয়াতে রাখছে হেরা। এরপর আমরা অনেক কষ্ট পাইছি। আমার স্বামীর খোঁজ খবর পাই নাই, কিছু না। হেরা বলছে হেরা ঠিক মতো আছে, যাবে, এই যাবে, এখন যাবে, কাল যাবে, পরশু যাবে, এভাবে আমাকে অনেক বলছে। আমার টাকা পয়সা দেখ পরে আমার ছেলে বাড়িটা আমার এই আসল, আর কিছু চাই না। স্বজনদের অভিযোগ, জাকির ও সম্রাটকে জিম্মি করে পরিবারের কাছ থেকে কয়েক দফায় চাঁদা আদায় করে দালাল চক্র, যা গ্রহণ করে চক্রের নজির হোসেন, শরীফের বাবা আলাউদ্দিন মোল্লা এবং শ্যামল রায় নামের 3 জন। এরপরই ভুক্তভোগী যুবকদের তুলে দেওয়া হয় লিবিয়া পুলিশের হাতে। পরবর্তীতে আইএমওর সহায়তায় দেশে ফেরেন জাকির এবং সম্রাট। প্রতারক চক্রের বিরুদ্ধে মামলাও করেছেন থানায়। তবে দেশে ফিরলেও ঋণের টাকার জন্য ঘর ছাড়া ভুক্তভোগী 2 যুবক। পাওনাদারের তাগাদার ভয়ে অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন তারা। বিদেশের নালে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদেরকে ওখানে জিম্মি রেখে আমাদেরকে অনেক টর্চার করা হয়েছে, যার কারণে এটার প্রভাব আমার ফ্যামিলির উপরে পড়ছে এবং আমরা এখন অনেক ক্ষতিগ্রস্তের মুখে পড়ে গেছি। নিঃস্ব হয়ে গেছি। এখন আমরা সরকারের প্রতি আকুল আবেদন, আমরা যেন টাকাগুলা পাই, আমরা যেন সুন্দর মতো বাড়িতে দেশে চলতে পারি। আর আমাদেরকে যে নিচে শরীফ, ওনার কঠোর ব্যবস্থা নেওয়া হোক আইনগতভাবে, আর আমাদের টাকাগুলা যেন ফিরিয়ে দেয়। নওগাঁয় বিদ্যুৎ সরবরাহের তার সুরক্ষায় চলছে বৃক্ষনিধন। প্রকৃতি বিনষ্ট করা কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। অন্যদিকে আইন অমান্য করে গাছ নষ্ট করেছে বিদ্যুৎ বিভাগ, অভিযোগ সড়ক জনপথের। কেটে ফেলা হয়েছে, কুঠারের আঘাতে মরে গেছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রায় 3 কিলোমিটার জুড়ে সড়কের দুপাশে গাছগুলো রোপণ করা হয়েছিল 2 যুগ আগে। বৈদ্যুতিক তার রক্ষা করতে একপাশের গাছ উজাড় হয়ে যাচ্ছে। এমন কর্মকাণ্ডকে কাণ্ডজ্ঞানহীন বলছেন স্থানীয়রা। প্রতিটা থম্বা তাল গাছের উপর দেই, তাল গাছে একটু কেন ডাল ছাড়লেই কেটে দেওয়া হচ্ছে, ডাল ছাড়লেই কেটে দেওয়া হচ্ছে। এই কারণে তাল গাছগুলো ধ্বংস হয়ে গেল সবগুলা। গাছের মাথা লোকেরা কাটে দিয়ে গেছে, কিছু গাছ মরে গেছে, আবার কিছু গাছ চেয়ে আছে। মন্দ তো চাই আমরা কয় কি করব, কাক বলবো বলো। নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশেও নির্মমতার শিকার বিভিন্ন প্রজাতির হাজারো গাছ। কারণে অকারণে এভাবে গাছ নিধন করায় উদ্বিগ্ন সচেতন নাগরিকরা। এমন কর্মকাণ্ড বন্ধে দিচ্ছেন জোর তাগিদ। এই যে গাছ কেটে কেটে দিচ্ছে, ছায়া হচ্ছে না, রাস্তার গাছ সব নিয়ে চলে গেলে ওখানে রোদ পড়ছে না। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক হয়ে গেল, এই গাছ বড় গাছ থাকলে গাছে আটকে যায় অনেক সময়। এছাড়া গাড়ি রোড দিয়ে নিচে চলে যাওয়ার সম্ভাবনা বেশি না। এই গাছগুলা কাটাতে খুব অন্যায় হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগগুলো যেগুলো আসছে, সেই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না। গাছ যেহেতু আমাদের ছায়া দেয়, তাপ শোষণ করে, এবং আপনার খেয়াল করবেন যে আমাদের কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে। এই বৃষ্টিপাত কমে যাওয়ার মূল কারণ কিন্তু গাছপালা কমে যাওয়া। তাহলে দেখেন কতগুলো প্রভাব কিন্তু আমাদের প্রকৃতির উপর পড়ে